এখন সকাল ৯টা ৪৫ বাজবো করছে ঘড়িতে। এদিকে দেখুন ৯টা ৪৫-এ আমার মেয়ের অবস্থা দেখেছেন? কেবল ঘুম থেকে উঠছে, ঘুম এখনো ভাঙ্গেনি তার। ও বাবা, ও বাবা, ও কুহুমা, দাদা ভাই সেই 7:30টার সময় স্কুলে গেছে। হ্যাঁ, দাদা ভাই 7:30টার সময় স্কুলে গেছে। তারপরে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আশিবাসি কাজ সমস্ত হয়ে গেছে। সকালের জলখাবার বানানো হয়ে গেছে, রুটি, আলু ভাজা, সুজি বানানো হয়ে গেছে। একে ঘুমের মধ্যে একবার দুধ খাইয়ে দিয়েছি। তারপরেও এ দেখুন ভুরভুর ভুরভুর ভুসভুস ভুসভুস করে ঘুমাচ্ছে কীরকম। ও মা, মা ঘুম থেকে ওঠার কোনো নামই করে না। ওঠো, ওঠো মা, ওঠো ওঠো ওঠো। মা গো, এমে উঠবে না, এমনি করে গালটা টিপে টিপে আদর করে করে ওঠাতে হবে, টিপে টিপে আদর করে করে ওঠাতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে শনিবার, আর ওই যে দেখালাম ঘড়ি কয়টা বাজে, ৯টা ৪৫ বাজবো করছে। এইদিকে আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, ঠান্ডা লাগছে বলে আবার ঢেকে ঢুকে ঘুমিয়ে গেল। আমার সকালে সমস্ত আশিবাসি কাজ হয়ে গেছে। সকালে রুটি তরকারি, রুটি আলু ভাজা হয়ে গেছে, সুজি হয়ে গেছে। এই মেয়ের এখনো ঘুম ভাঙেনি। কুট্টুর বুঝি অর্ধেক স্কুল হয়ে গেল, 7:30টার সময় গেছে, 8:30 থেকে ক্লাস। কুট্টুর অর্ধেক স্কুল হয়ে গেল, দাদা ভাইয়ের অর্ধেক স্কুল হয়ে গেল, আর বুনু এখনো দেখুন এই যে উঠবি উঠবি, দুষ্টুমি করবো কিন্তু। ওট ওট, দুষ্টুমি করবো, ওট ওট ওট। বুঝেছো? এত বেলা অবধি কিন্তু ঘুমালে হবে না। স্কুল খুলবে 2 দিন পরে, 10টার সময় স্কুলে যেতে হবে, বুঝেছো? না, এখন খুলেনি স্কুল। তোমার স্কুল এপ্রিল মাসে 1 তারিখ থেকে খুলবে। 1 তারিখে তোমার স্কুলে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে কুহুর আজকে খাবারে নিয়েছি ছোলার ছাতু। আজকে কুহু ছোলার ছাতু খাবে। একটুখানি নুন, না এই অমনি করে না, সবাই কিন্তু বলবে ব্যাড গার্ল কুহু, খাইন করে না। একটুখানি নুন আর একটুখানি আখের গুড় দিয়ে ছোলা ছাতুটাকে গুলিয়েছি। হ্যাঁ, বল বল বল, কি বল, বল কি বল। ছাতু টক, গুড় দিয়ে, তারপরে নুন দিয়ে ছাতুটাকে গুলিয়েছি। 1 চিমটি নুন দিতে হয় মা, বেশি দিইনি, 1 চিমটি নুন দিয়েছি, 3-4টে দানা নুনের, বুঝেছ? নাও। আর খাবে না? তাহলে কিন্তু বড় হবে না, ছোট্ট বেবি থেকে যাবে। তুমি বড় হতে চাও? হ্যাঁ, বড় হতে চাও না, বেবি থাকতে চাও? কি বলে রে মেয়েটা। কুহুকে খাইয়ে দিয়ে আমি একটা রুটি নিয়েছি আলু ভাজা দিয়ে খাওয়ার জন্য। আমার আলু ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। শুধু আমার না, কুট্টুও খুব পছন্দ করে আলু ভাজা দিয়ে রুটি খেতে। তুই কত দূর থেকে চেয়ারগুলো নিয়ে আসছিস টেনে টেনে? কাণ্ড দেখুন আপনারা শুধু, কি করবে বুঝতে পারছেন? এর আগের দিন ওর দাদা ভাই যে ওকে টেন্ট বানিয়ে দিয়েছিল, মানে ওরা টেন্ট বানিয়ে খেলছিল, ও এখন সেটা নিজে নিজে বানাবে। নিজে নিজে চেয়ার নিয়ে এসছে তুলে। কত শক্তি মেয়ের। কি নিবি এবার? ও এবার ওই চাদরটা নেবে। এই দেখুন, একটা কিন্তু সোফার উপরে চাদর, কাঁচা চাদর ভাঁজ করে রেখেছিলাম, সেটাকে অগোছালো করে অমনি করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আবার এটাকে নিল, এটা দিয়ে এবার ওর ঘর বানাবে, চাদরের ঘর। বানাও তো দেখি, নাও ভিডিও করি, সবাইকে দেখাবো।
পারবে পারবে, বানাও। চেয়ারগুলো একটু কাছে নাও। কুহুর এই ঘর বানাতে কিন্তু আমাকে একটুখানি কুহুকে হেল্প করতে হয়েছে, এই একটুখানি, বেশি না কিন্তু, বাকিটা সবই ও নিজে করেছে। আর দেখুন আনন্দে কী রকম নাচছে, দেখেছেন কতটা খুশি হয়েছে। এবার এই ঘরে ঢুকতে গেলে ওকে এই চাদরটা তুলে নিয়ে ঘরে ঢুকতে হচ্ছে, এতেও ভীষণ বিরক্ত হচ্ছে। ও চাইছে এখন ঘরের একটা দরজা বানাতে, যেমনটা ওর দাদা বানিয়েছিল। তো সেই জন্য এখন টুলের মধ্যে একটা প্লাস্টিকের পাইপ লাগিয়ে ঠিক যেভাবে ওর দাদা বানিয়েছিল সেইভাবে ও বানানোর চেষ্টা করছে। আর দুই সাইডে যেহেতু ফাঁকা ছিল, একদিকে আমার একখানা চাদর আর একদিকে ওর দাদা ভাইয়ের গেঞ্জি দিয়ে সেটাকে ঢেকেছে, নিজে নিজেই করেছে কিন্তু। এই ঘরের বিছানাটা তুলতে তুলতে আজকে অনেক বেলা হয়ে গেল, অনেক দেরিতে বিছানাটা গোছালাম। এই ঘরের বিছানাটাও গুছিয়ে ফেলেছি। আর আজকে আমি আমাদের রান্না বান্না করিনি, রান্না বান্না থেকে আজকে আমার ছুটি, মাসি সব রান্না বান্না করেছে। চলুন আমাদের কি রান্না বান্না হয়েছে আপনাদের সাথে তা শেয়ার করি। টাইটা আবার ঝোলালি, ওটা দাদা ভাইয়ের টাই মা, খোলো টাইটা, দাদা ভাইয়ের টাই স্কুলের, নষ্ট করে ফেললে কিন্তু দাদা ভাই আর স্কুলে পড়ে যেতে পারবে না। আজকে আমি কোনো কিছুই রান্না করিনি, সবই মাসি রান্না করেছে। এখানে যত রান্না দেখছেন সবগুলোই মাসি করেছে। ভাত, এঁচোড়ের তরকারি, বড়ি দিয়ে একটা তেঁতোর তরকারি, ছেলে মেয়ের জন্য আলু ভাজা, তারপরে সয়াবিনের তরকারি, আর এখানে রয়েছে বড়ি আর একটুখানি পাঁপড় ভাজা। আর বাটিতে একটু কুট্টুর বাবার জন্য সয়াবিনের তরকারি রাখা হয়েছে। আর এখানে রয়েছে মসুর ডাল সেদ্ধ বাটিতে একটু, আর এখানে মসুর ডাল। এই যে একটু আজকে হোলির জন্য কি কি বাজার করে নিয়ে এসছে দেখুন। আমি শুধু ওকে বলেছি বাবান রে, তোর একটু হোলির যা যা বাজার করে এনেছি সেগুলো একটু ব্লগে দেখাবো। ও মা, ও এসে আমি এসে দেখি ও একেবারে বাজার করে ফেলেছে, বাজারের মতো সাজিয়ে রেখেছে। বাজার বানিয়ে ফেলেছিস তো, মনে হচ্ছে তুই বিক্রি করতে বসেছিস। দেখ একটা টুপি নিয়েছে, এটা বুনুর, আর এটা, আরে এই টুপিটা তো সেই জলদস্যুদের টুপির মতো রে, জলদস্যুরা এরকম টুপি মাথায় দেয়। এই যে দেখ ডেঞ্জার আবার চিহ্ন ইয়ে করা আছে, জলদস্যুদের একটা টুপি। এটা বুনুর জন্য, বুনুর পিচকারি না, এটা কুট্টুর পিচকারি। এই যে কুট্টু, তুই যে পিচকারিটা নিয়ে এসছিস, শুধু বুনু দেখলে হয়, যেটা নিয়ে আসতিস সেম সেম দুজনেরটাই একই রকম নিয়ে আসতিস। তা নাতে তুই এটা বুনুর জন্য এনেছিস, এটা তোর জন্য এনেছিস। এটা আবার বেলুনে জল ভরাবি, বেলুনও এনেছিস কই? ও এই যে 2 প্যাকেট এখানে বেলুন, এখানে এতগুলো আবির। তোকে আমি বলেছিলাম এই রং নিয়ে আসবি না, বাদুড়ে রং আনবি না, তুই আবার বাদুড়ে রং এনেছিস, আবার সাথে 1 প্যাকেট এই বাদুড়ে রং, আবার ওই তুই 4টে শিশি কেন এনেছিস বাবা বাদুড়ে রং? পিচকারির জলে হবে এই, সিলভারটা হবে এই প্যাকেটে, গ্রিনটা হবে এই প্যাকেটে। বেলুনে রং ভরাবের জন্য এইটা আবার নিয়ে এসছে, বেলুনে ভরাবে। তুই নিয়ে এসছিস সেটা বেশ কথা, তুই শুধু দেখিস বুনু আর তোর এটা নিয়ে কি ঝামেলা লাগে, তোর আর তোর বুনুর যুদ্ধ হবে দেখিস। বুনো যতক্ষণে উঠবে আমি এটা নিয়ে দৌড় দিয়ে দেবো। তোকে তো দেখবেই, একবার না একবার দেখবেই, দেখার সাথে সাথে বুনু কেঁদে কেটে লাফিয়ে ঝাঁপিয়ে এটা নিয়ে নেবে। তোর আর তোর বুনুর যুদ্ধ লাগলো হোলির দিন। দেখ এতগুলো আবির নিয়ে এসছিস তুই, 1 2 3 4 5 6 7, 7 প্যাকেট আবির নিয়ে এসছিস, রেড, তাও বাদুড়ে রং এনেছিস। পিঙ্ক, ব্লু, অরেঞ্জ। বেলুন এনেছিলি ঠিক কথা, এই বাদুড়ে রংটা এনেছো কেন? বেলুনে দেওয়ার জন্য। বুনুর টুপিটা খুব সুন্দর হয়েছে, বুনুর একটা এরকম টুপি আছে। আর তোর জলদস্যুর টুপি দেখে তো আমার হাসি পাচ্ছে, তুই কি জলদস্যু হবি? হ্যাঁ, এটাই তো আমি আমার থিম দেবো। ও ওটা তো থিম, জলদস্যু। নাম হবে মিউজিক, মিউজিক পাইরেট। গিটারের এই ট্যাঙ্ক, পিচকারি আর ওইটা। কি পাগলের মতো কথা বলে, কিন্তু তোর এই পিচকারি নিয়ে যে যুদ্ধ হবে তোর আর তোর বুনুর, দেখিস বুনুর কান্নার চোটে তোকে দিয়ে দিতে হবে, ত্যাগ করতে হবে, তোকে ত্যাগ করতে হবে, দেখিস বাধ্য হয়ে। খুব সুন্দর হয়েছে সবই, কিন্তু বাদুড়ের রংটা দেখে আমি একটুও খুশি হতে পারলাম না, বুঝেছিস?
ওই রঙের চিকচিকিটা বের কর, ওই দেখ খাটের নিচে, এর মধ্যে আবার সব ঢুকিয়ে রাখ। খাটের নিচে লুকিয়ে রাখছিস? ঠিক আছে। অনেকটা সন্ধে হয়ে গেছে, প্রায় রাত বললেই চলে, হয়ে গেছে। আজকে কুট্টু আর কুট্টুর বাবা এক ঘরে শুয়েছে, শুয়ে শুয়ে দুজনে সিনেমা দেখছে। কালকে স্কুল নেই, রবিবার, তো দুজনের সিনেমা দেখছে। আমি আর কুহু আজকে এক ঘরে, আমরা মা মেয়ে আজকে একসাথে ঘুমাবো। আর আমাদের রাতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমরা শুয়েও পড়েছি। 11:30 বাজে এখন, রাত্রি 11:30 বাজে, আমরা শুয়ে পড়েছি। এখন আমরা ঘুমাবো, তাই না মা? ও বাবা। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। আর এটা হচ্ছে প্যাঁচা, রাত্রি 11:30 বাজে, এখনও ঘুমায়নি।